করে যাচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব লেবাননের বিষয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক রপ্তানি করছে ভারত, গোপন তথ্য ফাঁস। জানিয়ে দেব মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে কাছে টেনে নিচ্ছে চীন। সর্বশেষ জানিয়ে দেব ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা, নতুন এক অর্থনৈতিক যুদ্ধ, জাতিসংঘে অভিযোগ ইরানি দূতের। এবার ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু কবজায় নিল হিজবুল্লাহ। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, এই ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাশরাকে তিনি বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন এক জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটির ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের ক্ষেত্র একটি এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়েভ গ্যালান্টের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা দ্রুতই কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিলেন তিনি। গাজায় গত ৮ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে হিজবুল্লাহ, যা এই অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করেন লয়েড অস্টিন। এই নিয়ে অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার পরিণতিতে মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ। উত্তেজনা এখানেই থামাতে কূটনৈতিক হল সমাধানের সর্বোত্তম উপায়। এদিকে লেবাননের বিষয়ে ইসরায়েলকে যেই হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্ক লেবাননের পাশে থাকবে। বুধবার ২৬ জুন তুর্কি সংসদের বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যেই পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করেছেন, তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহু পরিকল্পনা করেছেন। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তিনি যোগ করেছেন, ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায় বিচারের কথা বলে, তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়।